আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকেই আমার গরুর মাংসের রেসিপিটা অনেক পছন্দ করেছেন। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রান্না করলাম, যাতে আপনাদেরও সুবিধা হয় এরকম করে রান্না করতে, যাতে আপনারা পারেন। কারণ অনেকে বাহিরে থাকে, যারা তার বিদেশে থাকে, তারা কিন্তু এরকম গরুর মাংস খায়, কিন্তু কিভাবে রান্না করতে হবে সেই প্রসেসিংটাই দেখিয়ে দিব আপনাদেরকে আজকে। তো গরুর মাংস নিয়েছি, এখানে আমি মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি আর লবণ, আর হচ্ছে আপনার গিয়ে আদা রসুন বাটা। সেগুলো আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, সেইখানে আমি এটাকে দিয়ে দিলাম। ভালো করে দেওয়ার পরে আমি সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে হাত দিয়ে দেখেন, হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে হাতে কোনো গ্লাভস পরে নিতে পারেন, আমার লাগেনি সেজন্য আমি পরিনি, কারণ আমার রান্না করে অভ্যস্ত। সেজন্য আমি হাত দিয়ে কমফোর্টেবল বেশি পাই, সেজন্য আমি এভাবে মেখে নিচ্ছি মশলাগুলো। তারপরে হচ্ছে গাইস, আমি ভালো করে যাতে সম্পূর্ণ মশলাগুলো একটু মেরিনেটের মতো করে রাখবো কিছুক্ষণ সময়, যাতে মশলাগুলো একটু ঢুকে ভিতরে। তারপরে হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে হচ্ছে পেঁয়াজ ব্রাউন কালার করে নিব। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিছি, বেশ কিছুটা। তো ব্রাউন কালার করে নিচ্ছি, করার পরে দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সুন্দর করে আমি পাতিলের মধ্যে সম্পূর্ণগুলো দিয়ে দিছি। পাতিলের মধ্যে দিয়েছি, কড়াইতে করিনি, কারণ হচ্ছে কড়াইটা ছত্রানো থাকে, সিদ্ধ হতে টাইম লাগে। পাতিলের মধ্যে যেহেতু আমার প্রেশার কুকারে করি না, সেজন্য আমি এভাবেই এটার মধ্যে করি। আর আমি কি মশলা বাটা দিয়েছি সেটা দিব, স্পেশাল মশলা, সেটাই আপনাদের কাছে বলবো। এই দেখেন, জায়ফল আছে, জয়ত্রী আছে, দারচিনি আছে, লং আছে। লংটা আমি আস্তেই দিয়ে নিলাম। আর আমি হচ্ছে সব ধরনের মশলাটা, জিরা বাটা, এগুলো আমি বেটে নিয়েছি শিলপাটা। এই যে আমি মিক্স করে নিয়েছি এগুলো বেটে। এখন আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, নামানোর কিছুক্ষণ আগে আমি সেই মাংসের মশলাটা দিয়ে তারপরে হচ্ছে আমি এটা ভালো করে কষাবো। যেহেতু আমি আজকে কোনো ঝোল টোল রাখবো না, কষাবো, মাংসটা শুধু ভুনা করব। তো এই মশলাটা দিয়ে আমি সুন্দর করে পানিটা শুকানোর পর একদম কষিয়ে, তেল যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্তই। আসলে গাইস, এখানে ধোঁয়া উঠতে থাকে রান্না চুলার অবস্থায়, জানোই তোমরা সবাই। তো তারপরেও দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, ফাইনাল লুকটা চলে আসছে। আসলে একটু তেল বেশি হয়েছে, আর আমরা এমনি একটু তেল বেশি হয়ে যায় রান্নাতে। তো তোমরা চাইলে কম তেল দিতে পারো। আর মাংসতে অনেক তেল ছিল। তো ভালো লাগলে ভিডিওটি লাইক